त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् पत्रेण पूजिते नन्दिकेश्वरे शुध्यन्ति सर्वपापेभ्यो एकबिल्वं शिवार्पणम् शालिग्रामशिलामेकां विप्राणां जातु चार्पये सोमयज्ञमहापुण्यम् एकबिल्वं शिवार्पणम् कोटिसहस्राणि वाजपेयशतानि च कोटिकन्या महादानम् एकबिल्वं शिवार्पणम् एकबिल्वं शिवार्पणम् एकबिल्वं शिवार्पणम् ভজন করো সবে ভজন ব্রহ্মচারী ভজন করো সবে ভজন ব্রহ্মচারী যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরী যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরী ভজন করো সবে ভজন ব্রহ্মচারী
কিছু মুছে যায় যার আবির্ভাবে শুভ সন্ধ্যায় নয় চাঁদ আলোক সব কিছু মুছে যায় হৃদয়ে তোমার যত কালিমা মুছে দিয়ে হৃদয়ে তোমার যত কালিমা মুছে দিয়ে বাজিবে ব্রজের বাঁশরি ভজন করো সবে ভজন করো সবে ভজন যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরি যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরি ভজন করো সবে ভজন ভজন করো अनंत संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कवित्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावां बुधमालिकाभ्यां दूरीकृतानं रविपत्रिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां चतुर्भुजो जगन्नाथ कण्ठशोभितकौस्तुभः पद्मनाभो देवगर्भः चन्द्रसूर्यविलोचनः जगन्नाथो लोकनाथो नीलाद्रिशपरो हरिः दीनबन्धुर्दया सिन्धु कृपालुर्जनरक्षकः दीनबन्धुर्दया सिन्धु कृपालुर्जनरक्षकः दीनबन्धुर्दया सिन्धु जगन्नाथाय ते नमः সবাইকে জয়গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে
এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাসে দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে। আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। এই জগন্নাথের রথ চাত্রিক দিক থেকে অনাদিকাল থেকে চলে আসছে, অনাদিকাল চলবে। পরে আমি এর বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আমি বলে নিই, এই যে জগন্নাথ দেব রথে বসে আছেন, তিনি কিন্তু একা নন। তিনখানা রথ থাকে জগন্নাথ দেব, বলভদ্রজিউ এবং সুভদ্রা, এবং মন্দিরের গর্ভগৃহে তিনজনে একসাথে বসে থাকে। এই তিনজনকেই পুজো করা হয়। এই তিন কিন্তু এক, সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ একই তিন, তিনি এক। এখানে সময় কম বলে এই সচ্চিৎ আনন্দের ব্যাখ্যায় আমি যাচ্ছি না, সময় লেগে যাবে। এই সচ্চিদানন্দ ভগবানের পূর্ণ প্রকাশ। তো ভগবানের পূর্ণ প্রকাশ হলে তা হবে সাকার, সুন্দর দেবমূর্তি, মা কালী, মা দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী। কিন্তু জগন্নাথকে কি আপনারা তাই দেখেন? না, একটা কিম্ভূত কিমাকার, হাত নেই, পা নেই, চোখ নেই, মুখখানা অদ্ভুত, শরীরও অদ্ভুত, আছে নেই। কেন? কারণ সেই নিরাকার পরম ব্রহ্ম, নিরাকার পরম ব্রহ্মের কোন রূপ হয় না। কিন্তু তিনি যখন একাধারে সাকার আবার নিরাকার, তখন ওরকমই রূপ হবে, ওরকমই রূপ হবে। জগন্নাথ দেব যেরকম রূপ দেখিয়েছে, আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্বে কোথাও এরকম মূর্তি যেখানে নির্গুণ সগুণ একসাথে রূপ পরিগ্রহ করেছে পাবেন না। আমার বিদ্যা বুদ্ধি দিয়ে বলছি, যদি আপনারা পান দয়া করে আমাকে জানাবেন। এই সাকার নিরাকারের মিশ্রণের অপূর্ব, বিস্ময়কর, মোহমুগ্ধকর, চিত্তাকর্ষক এই দারু ব্রহ্ম অবতারের বিগ্রহ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় ভগবান, 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 জয় গুরু জয় ভগবান। মঙ্গলময় ভগবান,
মহাপ্রভু চৈতন্যদেব পুরীতে দীর্ঘ 18 বছর সাধনা করে লোকশিক্ষা দিয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী ভজন বাবা তাকে কলিযুগের অবতার বলেছেন। তিনি ওই গরুর স্তম্ভে হেলান দিয়ে তার স্বরচিত স্তোত্র পাঠ করতেন আর জগন্নাথ দেবকে দর্শন করতেন। তিনি কি বলতেন? কদাচিৎ কালিন্দী তটা বিপিন সঙ্গীত করব মুদাভিরি নারী বদনা কমলয়া সাদ মধুপহ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। অর্থাৎ মহাপ্রভু কি বলছেন? যিনি কখনো লীলাচ্ছলে সানন্দে যমুনা পুলিনস্থ অরণ্য রাজিকে সঙ্গীত দ্বারা মুখরিত করেন, যিনি গোপ নারী মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর। আচ্ছা, এই লাইনটায় অনেকের বিভ্রম হতে পারে যে যিনি গোপনারী মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর, কিন্তু এর তাত্ত্বিক ব্যাখ্যায় গেলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। গোপনারীদের মুখপদ্মে কি থাকতো? খালি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া কিছু থাকতো না। তো এখানে ভগবান জগন্নাথ, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অবতার, তিনি গোপনারীর মুখে যে কৃষ্ণ নাম, তার নাম, ভগবানের নাম, তার যে মধুময় রস, তার যে আনন্দ, নামের আনন্দ, সেই ভক্তের, নারীর মতন ভক্তদের ভক্তির আনন্দ আস্বাদন করতেন, করেন। তাই গোপনারী মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর, কি অপূর্ব মহাপ্রভুর এই ছন্দময়, এই অলঙ্কারযুক্ত বাক্য। এর তাত্ত্বিক দিক না বুঝলে বোঝা হবে না। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব পিতা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। মাতা তুমি, পিতা তুমি, বন্ধু তুমি হে, প্রিয় তুমি, সখা তুমি, প্রিয়তম হে। মাতা তুমি, পিতা তুমি, বন্ধু তুমি হে, প্রিয় তুমি,
যার চরণ লক্ষ্মী অর্থাৎ তাঁর ধর্মপত্নী শিব, ব্রহ্মা, ইন্দ্র ও গণেশের দ্বারা পূজিত। এখানে বিষ্ণু কিন্তু বলেননি মহাপ্রভু, কারণ বিষ্ণু তো জগন্নাথ মহাপ্রভু নিজে, চৈতন্য মহাপ্রভু নিজে, ভজন বাবা নিজে। আমি ভজন বাবা এই জন্য বললাম যে তিনিও কিন্তু ওই মহাপ্রভুর মতন ওই গরুর স্তম্ভে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করেছেন বহুবার। সমস্ত যত অবতার শিব অবতারে এসছেন, এরকম শিব পুরাণে আছে, তারা সবাই তার চরণ বন্দনা করছেন। মহাপ্রভু কলিযুগের অবতার ভজন বাবার কথায়, ভজন বাবার কথায় শুধু নয়, সর্বজন বিদিত সেই জগন্নাথ মহাপ্রভু আমার দৃষ্টিগোচর হন। মহাপ্রভু তাঁর এই স্বরচিত স্তোত্রে বলেছেন, জগন্নাথ দেবের রথ প্রকৃতপক্ষে কি শিক্ষা দিতে চায় জনগণকে সারা বিশ্বে, সেই ব্যাখ্যায় যাব। আমাদের দেহটাও জগন্নাথ দেব রথে আরোহণ করে রয়েছেন। আমি আগেই বলেছি তিনটে রথ আলাদা হয়, কিন্তু তিনি একই তিন। সময়ের অভাবে আমি এই তিনটের সচ্চিত আনন্দ, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের তাত্ত্বিক ব্যাখ্যা, সচ্চিত আনন্দের ব্যাখ্যায় গেলাম না। তো একটা ব্যাখ্যায় যাচ্ছি, তাত্ত্বিক নয়, এটাও কিন্তু তন্ত্রের ব্যাখ্যা, যে তন্ত্রে কিন্তু জগন্নাথ দেবকে কালী বলে পুজো করা হয়, বলভদ্র জিউকে মা তারা রূপে পুজো করা হয়, আর দেবী সুভদ্রাজিকে ভুবনেশ্বরী রূপে পুজো করা হয়। তা আমরা কি পেলাম? তিনি সব, তিনি সব। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম, এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন